হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা চায়নার ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি, পিকিং ইউনিভার্সিটি, ইয়েনচিং একাডেমি অফ পিকিং ইউনিভার্সিটির স্কলারশিপ সম্পর্কে জানবো। এইটা একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ এবং দারুণ কিছু আপনার বেনিফিটস রয়েছে স্কলারশিপে। ওকে, তো প্রথমে একটু বেসিক ইনফরমেশন দেই। এখানে লেভেল অফ স্টাডি হচ্ছে মাস্টার্স। আপনারা শুধুমাত্র মাস্টার্সের জন্য স্কলারশিপটা পাবেন। এছাড়াও ইউনিভার্সিটি আরও কিছু স্কলারশিপ আছে যেগুলো আপনার আন্ডার গ্রাজুয়েট বলেন না কেন বা উপরে যে গ্রাজুয়েট প্রোগ্রামগুলো আছে সেগুলোর জন্য প্রযোজ্য হয়। আমরা চেষ্টা করব ওই সকল স্কলারশিপগুলো এক্সপ্লেন করার জন্য। এবং আপনারা এখানে 2 বছরের জন্য মাস্টার্স ডিগ্রির ক্ষেত্রে চায়নাতে পড়াশোনা করতে পারবেন। এখানে অপরচুনিটি ফোকাস এরিয়া মানে যে সকল আপনার প্রোগ্রামে মূলত যে এই স্কলারশিপটা প্রযোজ্য হবে বা যেগুলো মেইনলি ফোকাস করা হয় তার মধ্যে রয়েছে আপনার লিটারেচার অ্যান্ড কালচার, হিস্টোরিয়ান, আর্কিওলজি, ফিলোসফি, রিলিজন, ল, সোসাইটি, ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, পলিটিক্স, ইন্টারন্যাশনাল রিলেশনস। মেইনলি দেখা যাচ্ছে যে সোশ্যাল সায়েন্সের যে আপনার প্রোগ্রামগুলো আছে সেগুলোর আধিক্য এখানে বেশি আছে। তারপরও আপনারা কাইন্ডলি চুজ করবেন অবশ্যই। মেইন যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা যেকোনো একটা মাস্টার্স প্রোগ্রাম যেটা হচ্ছে স্কলারশিপের জন্য প্রযোজ্য হয় সেরকম একটা প্রোগ্রাম আপনারা চুজ করবেন। এবার আসে স্কলারশিপ কভারেজ। এই স্কলারশিপটা আপনার কি কি বেনিফিটস, কি কি সুযোগ সুবিধা দেবে। প্রথমে বলেছিলাম যে এটা আপনার ফুললি ফান্ডেড স্কলারশিপ। আপনার সম্পূর্ণ টিউশন ফি হচ্ছে মওকুফ করবে এই স্কলারশিপটি। এছাড়াও আপনার এয়ারফেয়ারের ব্যবস্থা আছে, রাউন্ড এয়ারফেয়ার। আপনি বাংলাদেশ থেকে চায়নাতে যাওয়া এবং পড়াশোনা শেষ করে আবার বাংলাদেশে আসার যে প্লেনের টিকিটের খরচ এটা কিন্তু এরা বহন করবে। এছাড়া আপনার প্রতি মাসের বিভিন্ন খরচাপাতি চালানোর জন্য আপনাকে প্রতি মাসে একটা বৃত্তি বা মান্থলি স্টাইপেন্ড দেওয়া হবে, যেটা আপনার জন্য এনাফ হবে। এছাড়াও আপনার থাকার সুবিধা বা অ্যাকোমোডেশনের জন্য আপনি এখানে সুযোগ পাবেন। সেক্ষেত্রে আপনি এই ইউনিভার্সিটি হল বা ডরমেটরি থাকার সুযোগ সুবিধা পেতে পারেন, অথবা সেই সুবিধার জন্য আপনার ইউনিভার্সিটির বাইরে কোথাও থাকার ক্ষেত্রেও তারা আপনাকে নির্দিষ্ট পরিমাণে গ্রান্ট দিতে পারে। এছাড়া আপনি একটা 2 বছরের জন্য হেলথ ইন্স্যুরেন্স পাবেন, যেখানে আপনি হচ্ছে ফ্রিতেই স্বাস্থ্য সুবিধা পাবেন চায়নাতে পড়াশোনা করাকালীন আর কি। এবার আসি যে এই স্কলারশিপটা পাইতে হলে আপনাদেরকে কোন কোন ধরনের আবেদনের যোগ্যতা থাকা লাগবে। প্রথমে বলা আছে যে রিকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। আপনাকে হচ্ছে ইংরেজিতেই এই প্রোগ্রামগুলো পড়ানো হবে বা শেখানো হবে এবং আপনাকে ইংরেজি দক্ষতার প্রমাণ দিতে হবে। এক্ষেত্রে এরা হচ্ছে আপনার আসলে যারা হচ্ছে নেটিভ ইংলিশ স্পিকার তাদের জন্য লাগবে না, তবে যারা হচ্ছে নেটিভলি ইংরেজিতে কথা বলে না তাদের জন্য কয়েকটা টেস্ট এখানে গ্রহণ করে। তার মধ্যে রয়েছে আইএলটিএস, টোফেল, ক্যামব্রিজ। আইএলটিএস এর জন্য এখানে ওভারঅল 7 চেয়েছে, যেটা এশিয়ার মধ্যে আমি এটাই প্রথম দেখলাম যে একটু তুলনামূলক একটু বেশি। অন্য জায়গায় আমি দেখি 6.5 এরকম চাই আর কি। তো আপনার ওভারঅল 7 থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। টোফেলের জন্য এখানে ইন্টারনেট বেস টেস্টে আপনার 100 প্রয়োজন হবে, 100। এছাড়া ক্যামব্রিজ ইংলিশ স্কেলে অ্যাডভান্সডে আপনার হচ্ছে ওভারঅল 185 স্কোর থাকা লাগবে। এবং পৃথিবীর সব দেশের নাগরিকরা, সব দেশের স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং যারা হচ্ছেন এখানে অলরেডি অ্যাপ্লাই করেছেন, এনরোল অবস্থায় আছেন, তারা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারবেন, রানিং স্টুডেন্টরা। এবং এখানে বলা আছে যে অ্যাপ্লিক্যান্টস মাস্ট হ্যাভ অ্যান আউটস্ট্যান্ডিং একাডেমিক রেকর্ড। মানে হচ্ছে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডে ভালো রেকর্ড থাকা লাগবে, অর্থাৎ সিজিপিএ বা জিপিএটা ভালো থাকা লাগবে। যদিও এখানে বলা দেওয়া হয় না যে আপনার জিপিএটা কত হইলে আপনি স্কলারশিপটা পেয়ে যাবেন, এরকম কিছু একটা না। তবে আপনার জিপিএ যতটা ভালো হবে আপনার জন্য ততটা কি বলবো, আপনি প্রায়োরিটি লিস্টে ততটা এগিয়ে থাকবেন আর কি। হ্যাঁ, এছাড়াও আপনার অবশ্যই ভালো ইন্টারেস্ট থাকতে হবে চায়নাতে পড়াশোনা করার ক্ষেত্রে। এছাড়াও আপনি আরও যদি এগিয়ে থাকবেন, যদি আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, অ্যাচিভমেন্ট থাকে, কমিউনিটি এঙ্গেজমেন্ট, সোশ্যাল রেসপন্সিবিলিটি বা লিডারশিপ স্কিলস, এগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি সিলেকশনের ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবেন বলা চলে। ওকে, এবং এখানে অ্যাপ্লিকেশন করতে কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে। প্রথম কথা হচ্ছে আপনার একটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আপনাকে ফিল আপ করতে হবে আপনার পার্সোনাল এবং প্রফেশনাল ইনফরমেশনগুলো দিয়ে। একটা পার্সোনাল স্টেটমেন্ট প্রয়োজন হবে, বা আমরা এটাকে বলতে পারি যে স্টেটমেন্ট অফ পারপাস, এসওপি, যেটা হচ্ছে 150 ওয়ার্ডস বা তার নিচে হতে হবে। ভিউয়ার্স, কয়েকটা ডকুমেন্টস আছে সেগুলো হচ্ছে অনেকটা গুরুত্বপূর্ণ অ্যাডমিশন বা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে। তার মধ্যে এই যে স্টেটমেন্ট অফ পারপাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আপনার স্কলারশিপটাকে ফোকাস করে, আপনার প্রোগ্রামটা ফোকাস করে আপনাকে লিখতে হবে যে
আপনি আসলে কেন এই প্রোগ্রামটাতে যেতে চাচ্ছেন, আপনার ইন্টারেস্ট কেমন, এটা আপনাকে কতটা হেল্প করবে, আপনি কতটা বেনিফিটেড হবেন এবং আপনি পরবর্তীতে এইখান থেকে বেনিফিট হওয়ার পর কতটা ভালো ইম্প্যাক্ট রাখতে পারবেন আর কি। এছাড়া স্টেটমেন্ট অফ রিসার্চ ইন্টারেস্ট, যেটা হচ্ছে আপনার 1500 ওয়ার্ডের মধ্যে হবে। যদিও এখানে আপনার এটা কি রিসার্চ প্রপোজাল কিনা আমি বুঝতে পারছি না, তবে এখানে বলে যাচ্ছে স্টেটমেন্ট অফ রিসার্চ ইন্টারেস্ট হবে। একটা কমপ্লিট সিভি প্রয়োজন হবে, অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট প্রয়োজন হবে আপনার প্রিভিয়াস স্টাডিজের, এবং সার্টিফিকেটগুলো প্রয়োজন হবে। সরি, এটা হচ্ছে সার্টিফিকেটস অফ এনরোলমেন্ট। আপনি যে পেকিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য অ্যাডমিটেড হয়েছেন বা সেখান থেকে আপনি অফার লেটার বা অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছেন, সেই সার্টিফিকেট বা সেই ডকুমেন্টসটা এখানে হচ্ছে প্রয়োজন হবে। এছাড়া আপনার 2টা রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে। এই রিকমেন্ডেশন লেটারটা আপনি চাইলে কিন্তু আপনার ইউনিভার্সিটির প্রফেসরদের কাছ থেকে নিতে পারবেন, অথবা আপনার যদি রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আপনার রিসার্চ সুপারভাইজারের কাছ থেকে আপনি এই রিকমেন্ডেশন লেটার নিতে পারবেন। এছাড়া আপনার ইংলিশ রিকোয়ারমেন্টস এবং মিনিমাম স্কোরটা প্রয়োজন হবে, সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটটাও প্রয়োজন হবে বা আপনি স্কোরটা মূলত প্রয়োজন হবে আর কি। ওকে, তো অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে কি করতে হবে, এখানে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেসটা অনলাইনে হবে। আপনি হচ্ছে ইউনিভার্সিটির কোনো প্রফেসর কাছ থেকে আপনি হচ্ছে সুপারভিশনে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনার হচ্ছে স্কলারশিপে চান্স পাওয়ার যে পসিবিলিটি বেড়ে যাবে। ব্যাপারটা হচ্ছে আপনি যদি আগে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন বা আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার পরে যদি আপনি সেই আপনার ফ্যাকাল্টির প্রফেসর বা সুপারভাইজার তার সাথে আপনি কন্ট্যাক্ট করে এই স্কলারশিপটাতে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার জন্য হচ্ছে পসিবিলিটি বেশি হবে আর কি, সে আপনাকে রিকমেন্ড করতে পারবে। এটাই হচ্ছে মূল ব্যাপারটা এখানে বোঝানো হয়েছে। এবং ডকুমেন্টসগুলো আপনি অবশ্যই পিডিএফ ফরম্যাটে সাবমিট করবেন, এবং যাবতীয় যে ক্রাইটেরিয়া সবগুলো ফুলফিল করে জাস্ট অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেবেন, তাহলে আশা করি আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল মূল ভিডিও। আপনার চাইলে আমাদেরকে ফেসবুকে কানেক্ট করতে পারেন, ফেসবুক গ্রুপ এবং পেজ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং হ্যাঁ, যদি এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ফুল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।